হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি ঘুরতে। তো কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি সবই তোমাদের দেখাবো, আর খুব ইন্টারেস্টিং 3টে জায়গায় ঘুরতে যাচ্ছি। তো আজ হচ্ছে ফার্স্ট ডেস্টিনেশনে যাব, কাল সকালে গিয়ে আমরা পৌঁছাবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। সো গাইস, আমরা এখন মায়াপুরে চলে এসেছি, আর প্রচুর কুয়াশা, তোমরা দেখে বুঝতে পারবে। তো আমরা এখান থেকে হেঁটে এখন যাচ্ছি। সো গাইস, এত কুয়াশা কিচ্ছু দেখা যাচ্ছে না, বাট আমরা চলে এসেছি এখন মায়াপুরের ভিতরেই। প্রচুর কুয়াশা, যেন মনে হচ্ছে পুরো দার্জিলিং এর মানে কোন একটা জায়গাতে আমরা এসেছি, এরকম টাইপের ফিল হচ্ছে। আমরা মন্দিরে চলে এসেছি, তোমরা বুঝতেও পারবে না যে আমরা এসে গেছি, এতটা পরিমাণে হচ্ছে কুয়াশা পড়েছে এখানে। আর এই ভোরবেলাতেও কত লোকের ভিড় দেখো তোমরা। আমরা সব এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর শুধুমাত্র আমাদের নিজেদের মুখ ছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না। আর পাশে দেখো একবার শুধু সিনারিগুলো, আমি জাস্ট দারুণ লেগেছে। এত জায়গায় ঘুরতে গেছি, বাট এটা একটা অসাধারণ জায়গা একটা। তো চলো যাওয়া যাক ভিতরে। এখন এখানে চা খেতে এসেছি, এবার আমরা যাচ্ছি গোশালাতে। তো চলো ওখানে যাওয়া যাক। আর ওখানে সবাই বলছে নাকি যে গরু নাকি কানে হেডফোন দিয়ে হরিনাম শুনছে, তো সত্যি কিনা এটা দেখারই বিষয়। চলে এসেছি এখন গোশালায়। তো দেখো গেটটা একবার, তো এখন আমরা ঢুকছি। ওই দেখো গরু, এখানে এখানে গরুকে খাবারও দেওয়া যায়, ওখানে লেখা আছে অনুদান কেন্দ্র, ওখান থেকে খাবার নিয়ে তোমরা দিতেই পারো। আমরা একটা গরু দেখতে পেয়েছি, গরুর সিংগুলো এরকম বড় বড়। তো চলো ওখানটায় যাওয়া যাক, আর তোমাদের দেখাচ্ছি কেমন। হ্যাঁ, সিংটা দেখো একবার গাইস। তার একটাও আছে এখানে। গরুদের বৃদ্ধাশ্রম, মানে যে কয়জন বয়স্ক গরু বা যারা অসুস্থ সেই সব গরুদের এখানে রাখা হয়। গাইস, এখানে কত রকমের গরু পাওয়া যাচ্ছে, আমি সিরিয়াসলি আমি এগুলো এরকম টাইপের গরু দেখিনি। তো এই গরুটা আর একটু অন্য রকমের, দেখাচ্ছি। এই যে গরুটা উচ্চা দেখো, গরুটা জিপটা করছে দেখো কেমন। এতক্ষণ পর হচ্ছে মন্দিরটা খুলেছে, তো আমরা এখন মন্দিরের ভিতর যাচ্ছি। সো গাইস, আমাদের সবকিছু দেখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমি বললাম যে ভিতরে দেখাবো, তো আমি জানতাম না যে ভিতরে ফোন নিয়ে ঢোকা যায় না। তো এখন আপাতত আমাদের হয়ে গেছে ঘোরাঘোরা, এখানে মন্দিরটাও দেখা যাচ্ছে। তো চলো নেক্সট ডেস্টিনেশন আমাদের হচ্ছে তারাপীঠ, তো ওখানে গিয়ে আবার ব্লগ স্টার্ট করি।